আমি জামিয়াতে কামিল পাশ করার রেজাল্ট বের হওয়ার পরেই আমার শাদী হয়েছে। আমি তখন জামিয়ার শিক্ষকও হয়নি। আমাকে তারা মেয়ে দিতে চায় নাই ভালো মতো। সবাই বলে যে কি দিব, পোলা কি করে কি খাওয়াবে। আমাদের সমাজে তো অনেক জায়গায় এমনটা হয় যে মেয়ের বাবারা মনে করে যে তার মেয়েকে প্রতিদিন বোধহয় 1 কেজি স্বর্ণ খাওয়াইতে হবে। এরকম অনেক মেয়ের বাবা আছে না নাই? কথা জোরে বলেন না। এই কারণে বিয়ে আজকে কঠিন হয়ে গেছে। সরকারি চাকরি না হলে বিয়ে দিচ্ছে না, ভালো চাকরি না থাকলে বিয়ে দিচ্ছে না। আবার একটা ব্যাপার খেয়াল করলাম সমাজে, যার ঘরে নর্মাল গরু পালে তাকে বলে গরু বিয়ারি। আবার যে সুন্দর করে সেই টেট দিয়া দেওয়াল টেবাল বানায়া গ্লাভস পইরা হাতে একেবারে টি শার্ট পইরা গরু পালতেছে, জামাই কি করে? অ্যাগ্রো ফার্মের মালিক। দুইটাই কিন্তু গরু, ওইটাও গরু, বিলেটটাও গরু, আবার চার দেওয়ালের ভিতরে স্মার্টলি যেগুলো রেখেছে সেগুলোও কিন্তু গরু। ওগুলোও গোশতের গরু, এগুলোও গোশতের গরু, ওগুলো 4 পাওয়ালা গরু, এগুলো 4 পাওয়ালা গরু, কিন্তু ওইটাকে দিবে না। ও তো রাখাল, গরু নিয়ে কি করবে? কিন্তু আরেকটা ছেলে চালাকি করে সুন্দর করে টাই টুই পরে গরু পালতেছে, অ্যাগ্রো ফার্মের মালিক। আপনার মেয়ের রিজিক আপনার মেয়ে নিয়ে যাবে, ঠিক কিনা? জোরে কথা বলেন না। কোন বিবি, কোন স্ত্রী তার স্বামীর ঘরে এসে তাদের ঘরে রিজিক খায় না, সে তার রিজিক নিজে নিয়ে আসে। আর ইসলাম তো বলেছে তোয়ামুল ওয়াহেদে ইয়াকফিলিল ইসনাইন, তোয়ামুল ইসনাইন ইয়াকফিলিল আরবা, তোয়ামুল আরবাতে ইয়াকফিল সামানিয়া। দুজনের খাবার, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট, দুজনের খাবার 4 জনের জন্য যথেষ্ট, 4 জনের খাবার 8 জনের জন্য যথেষ্ট। মনে রাখতে হবে যে যারা মেয়ের বাবারা আছেন তারা কখনো কোনো ছেলেকে ছোট করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনার ঘরে যখন মেয়ে আছে ছেলে প্রস্তাব দেবেই, ঠিক কিনা? জোরে কথা বলেন। সে যেই হোক, আজকে আমাদের সমাজে বিয়ে হয়ে গেছে কঠিন, জানা হয়ে গেছে সহজ। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো ছেলে কি করে। আমি একটা বিয়ের গল্প সব সময় বলি। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাবা আবু সালে মুসা জঙ্গি দোস্ত, ওনাকে যখন মেয়ে দেওয়ার চিন্তা করলেন আব্দুল্লাহ সোমাই, উনি বংশ পরিবার আত্মীয় স্বজন বাড়ি চাকরি পাস সার্টিফিকেট কিছুই দেখেন নাই, শুধু দেখেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি মুত্তাকি বেশি, যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি, সে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত, ঠিক কিনা? জোরে কথা বলেন। ইকো অফ করো, ইকো অফ। এরপরে হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান হযরতে আসেম রাদিয়াল্লাহু তাআলার জন্য মেয়ে ঠিক করেছেন, এক দুধওয়ালির মেয়ে। বেড়ার ফাঁক দিয়ে শুনতেছেন যে মা বলতেছে দুধে পানি মেশা, পানি মেশা, মেয়ে বলতেছে মেশামু না। কয় কেন? কয় খলিফা মানা করছে। বলে খলিফা দেখতেছে না, বলে আল্লাহ তো দেখতেছে। তখন ফারুক আজম সিদ্ধান্ত নিলেন যে এই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো। অথচ আমাদের সমাজে কজন আছে মসজিদে গিয়ে ছেলে দেখেছে? কয়জন আছে? একটা মেয়ের তার তাকওয়া দেখেছে কয়জন আছে? ইসলাম বলছে ফাসফার বিজাতিদ দ্বীন। তুমি একটা মেয়েকে চেহারা সুন্দর পরে 2 নম্বরে দেখো, সম্পদ 3 নম্বরে দেখো, 1 নম্বরে তার পরহেজগারি দেখো, তার দিনদারি দেখো, ঠিক কিনা? জোরে বলে।